গুড মর্নিং ফ্রম আমাদের বাড়ি দুর্গাপুর। আজ হচ্ছে 22শে নভেম্বর 2025 আর এখন হচ্ছে সময় 4:23 ভোরবেলা। 5:30টার সময় কল টাইম দেওয়া আছে। আজকে আমার সঙ্গে যাচ্ছে সৌরভ। আজকে সারাদিন আমরা বাইক রাইড করব। আমাদের খুব কাছে হচ্ছে পুরুলিয়া জেলা। পুরুলিয়া জেলার মধ্যে যেসব দেখার জায়গা আছে, যেখানে আমরা পাহাড়, জঙ্গল, পাহাড়ি রাস্তা, লেক, ঝর্ণা এসব জিনিস দেখে আমাদের প্রকৃতির মধ্যে একটা সময় কাটানোর উপাদান খুঁজে পাবো, সেসব জায়গায় যাব। আজ আমাদের যাত্রাপথ হবে অন্ডাল, রানীগঞ্জ, মেজিয়া, শালতোড়া, সাতুড়ি, রঘুনাথপুর, আনারা, পুরুলিয়া, বলরামপুর এবং বাঘমুন্ডি। ঠিক আছে, আসছি। সকাল 5:30 সৌরভ চলে এসছে আর আমরা আমাদের আজকের জার্নি শুরু করছি। টাটা। সারাদিনের পরিকল্পনা নিয়ে আজকে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। সারাদিন ধরে বাইক ছোটাবো আর আজকে প্রোগ্রামই করেছিলাম আমি আর সৌরভ যে একটা দিন বেরোবো। যদিও এই সব জায়গায় আমাদের দেখা এবং একবার নয় বহুবার গেছি, তবু শীত পড়ছে, এই আবহাওয়ার মধ্যে বাইক ট্যুর করতে ভালোই লাগে। কিছুদিন আগে গিয়েছিলাম সুতানের জঙ্গলে, ওখান থেকে তালবেড়িয়া, তারপরে মুকুটমণিপুর হয়ে ফিরেছিলাম। সেটাতে ছিল বাচ্চুদা আমার সঙ্গে। তো এখন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এই মুহূর্তে আমরা মাইকেল ফ্যারাডের রোড ধরে ফেলেছি। চলে এলাম জাংশন মলের পাশে। গান্ধী মোড় থেকে আমরা ন্যাশনাল হাইওয়ে 19 ধরবো। সামনে হেলথ ওয়ার্ল্ড। আজকে আমরা সারাদিন আমাদের প্রত্যেকটা গন্তব্য যেগুলো ঠিক করেছি সেগুলো যদি যেতে পারি, মোটামুটি আমাদের রাইড প্রায় 400-450 কিলোমিটার হবে। পৌঁছে গেলাম গান্ধী মোড়ে। সার্ভিস রোডে উঠে পড়লাম, একটু পরেই উঠে পড়ব 19 নম্বর জাতীয় সড়কে। আজকের রাস্তা আপাতত রানীগঞ্জ দিয়ে যাব। আমরা রানীগঞ্জ হয়ে আমরা শালতোড়ার রাস্তা ধরব। আমরা প্রথমে যাব বড়ন্তিতে। 19 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যাচ্ছি। যথেষ্ট কুয়াশা আছে রাস্তায়, এখনও ভোরের আলো পুরোপুরি ফোটেনি। আস্তে আস্তে আলো ফুটবে, দৃশ্যমানতা বাড়বে। এখন এগিয়ে চলা। বক্তারনগর পার করে রোনাইয়ের মোড় আসবে। রোনাইয়ের মোড় থেকে আমরা রানীগঞ্জে ঢুকে যাব। অন্ডাল পার করে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। আর আজকে এই মুহূর্তে ঠান্ডা আছে, তবে সেরকম কামড় দেওয়া ঠান্ডা নয়। গত দুদিন ধরে ঠান্ডা একটু কমেছে। 19 নম্বর জাতীয় সড়ককে ডান হাতে রেখে আমরা সার্ভিস রোড ধরে নিলাম। এর সামনে হচ্ছে রোনাই। এই রোনাই থেকে আমরা বাঁদিকে ঘুরে যাব। এই রোনাই থেকে যে রাস্তা, এটা হচ্ছে রানীগঞ্জে যাওয়ার কানেক্টিং রাস্তা। এই রাস্তাতে দূরত্ব অনেকটাই কম হয়, কারণ সামনে পাঞ্জাবি মোড়। ওই দিক থেকে যদি ঘুরতাম তাহলে বেশ কিছুটা যেতে হতো আমাদের। ঘড়িতে সময় হচ্ছে সকাল 6:05 আর আমরা এসে পৌঁছলাম রানীগঞ্জে। শীতের সকাল, আস্তে আস্তে রানীগঞ্জ শহরের ঘুম ভাঙছে।
খুবই পুরনো শহর এই রানীগঞ্জ। আর এই শহর আমার কাছে খুব প্রিয়। তার কারণ হচ্ছে আমার ছোটোবেলা কেটেছে এই শহরে, আমার মামা বাড়ি এই রানীগঞ্জে, আমার গ্র্যাজুয়েশন এখানকার টিডিবি কলেজে। আর এখানে অনেক অনেক ভালো স্মৃতি জড়িয়ে আছে। আমার মা এখানকার গান্ধী মেমোরিয়াল গার্লস হাই স্কুলের টিচার ছিলেন, বহুদিন শিক্ষকতা করেছেন। ন্যাচারালি এই শহরের প্রতি আমার একটা ভালোবাসা আছে। আর এই শহরের অলি গলি রাস্তা সবই আমার জানা। তাও অনেক দিন পরে এলাম এই শহরে। এখন আমরা রানীগঞ্জ স্টেশন যাওয়ার রাস্তা ধরলাম। তো স্টেশনের সামনে আমরা যাব না, ডান দিকে দুর্লভপুরের রাস্তা ঘুরে গেছে, সেই রাস্তা ধরে নেব। সকাল থেকে টোটো আর ডাম্পার প্রচুর রাস্তায়। ডান দিকে ঘুরে গেলাম, আমার বাঁ দিকে রাস্তা চলে গেল স্টেশনের দিকে। সামনে জগন্নাথ ব্রিজ, বলতে বলতে উঠে পড়লাম জগন্নাথ ব্রিজের নিচে রানীগঞ্জ রেলওয়ে স্টেশন। বেলা বাড়ার সাথে সাথে এসব রাস্তায় প্রচুর ভিড় বাড়ে। 60 নম্বর জাতীয় সড়ক ধরে এই মুহূর্তে যাচ্ছে। এখান থেকে বালাসোরের দূরত্ব 275, খড়গপুর 160, বিষ্ণুপুর 80 আর বাঁকুড়া হচ্ছে এখান থেকে 45 কিলোমিটার। সামনে মেজিয়া ব্রিজ দামোদরের ওপরে, পাশ দিয়ে রেল লাইন গিয়েছে। কারণ হচ্ছে মেজিয়া থার্মাল পাওয়ার যে স্টেশন, সেখান থেকে যে ওয়াগনগুলো যায় এর উপর দিয়ে যায়। আর ব্রিজের নিচে কুয়াশা মাখা দামোদর। এই মুহূর্তে আমরা মেজিয়ার উপর দিয়ে যাচ্ছি। আর সামনে একটা ডাইভারশন আছে, এই ডাইভারশন থেকে আমরা ডান দিকে ঘুরে যাব। সে ডান দিকে রাস্তা হচ্ছে শালতোড়া যাওয়ার রাস্তা। শীতকাল এলেই একটা বেড়াতে যাওয়ার ইচ্ছা মনের মধ্যে জেগে ওঠে। ডান দিকে ঘুরে যাব। ফাঁকা রাস্তা ধরে এগিয়ে চলেছি, আর চারিদিকে কুয়াশা। রাস্তার দুদিকে ধানের ক্ষেত, পাকা ধান কাটা হয়ে গেছে। দুর্গাপুর থেকে বড়ন্তির দূরত্ব হচ্ছে 72 কিলোমিটার। ফাঁকা রাস্তা আর আমরা এগিয়ে চলেছি। ঠিক ডান দিকে দুটো উঁচু টিলা বা ছোট পাহাড় বলা যায়। সঙ্গে গ্লাভস এনেছি, কিন্তু আমার এই গোপ্রো অন আর অফ করতে খুব অসুবিধা হয় গ্লাভস পরে, যে কারণে গ্লাভসটা পরিনি। হাতে একটু ঠান্ডা লাগছে ঠিকই। শালতোড়া আসবে আর সকালের কুয়াশা আস্তে আস্তে কাটছে। শালতোড়া পেরিয়ে আমরা যাব সাঁতুড়ি। সাঁতুড়ি থেকে আমরা ডান দিকে ঘুরবো। অ্যাকচুয়ালি পুরুলিয়া জেলার রঘুনাথপুর সাব ডিভিশনের সাঁতুড়ি ব্লকের অন্তর্গত হচ্ছে এই আদিবাসী গ্রাম বড়ন্তি। বড়ন্তির যে লেক, অ্যাকচুয়ালি তার বিউটিটা খুব সুন্দর। একদিকে মুরাডি, একদিকে বড়ন্তি, মাঝখানে লেক। শালতোড়া বেশ বড় জায়গা। বিহারীনাথের যাওয়ার যে রাস্তা, সেটা শালতোড়া থেকে ঘুরে যায় ডান দিকে। মানে আমরা যেভাবে যাচ্ছি আমাদের ডান দিকে, এই সামনে যে রাস্তাটা ডান দিকে শালতোড়া বাজারের ভেতর দিয়ে গেছে, এই যে এই রাস্তাটা। তো আমরা সোজা যাব। এই জায়গাটার নাম হচ্ছে সুবদা মোড়। এখানে সামনে একটা এইচপির পেট্রোল পাম্প আছে। আর এটা হচ্ছে ডান দিকে, আর বাঁ দিকে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প।
এখান থেকে বাঁকুড়া টাউনের দূরত্ব 42 কিলোমিটার, রঘুনাথপুরে হচ্ছে এখান থেকে 25 কিলোমিটার। আমরা এই মুহূর্তে আছি বাঁকুড়া জেলাতে। কিছুক্ষণ পরে আমরা বাঁকুড়া জেলা ছেড়ে পুরুলিয়া জেলায় ঢুকে পড়ব। বাঁহাতে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা কানেক্ট করে বাঁকুড়া টাউনকে। আমরা সোজা যাব। আমরা পৌঁছে গেলাম সাতুরিতে। ঘড়িতে সময় হচ্ছে 7:15। রাস্তার দুপাশে দোকানপাট, বাড়ি, সাতুরি পুলিশ স্টেশন। বেশ বড় সড়ো জায়গা হচ্ছে সাতুরি। মুরাড্ডি ড্যাম বা বড়ন্তি লেক বা বড়ন্তি ড্যাম, যেভাবে বলা হোক না কেন, আমরা এবার ডান দিকে ঘুরে যাব। আমরা এখন যে রাস্তা ধরলাম সেই রাস্তা আমাদের নিয়ে যাবে বড়ন্তিতে। শীতের এই সকালে বাড়ি থেকে বেরিয়ে পড়া আর নিজের বাইক চালানো নিজের ইচ্ছা মতো, এটা কিন্তু ভালো লাগে। এই ভালো লাগাটা আছে, এই ভালো লাগাটা আছে বলেই মাঝে মাঝে বেরিয়ে পড়ি। জায়গা যেমনই হোক, যতবারই আসা হোক, সেটা আমার কাছে ম্যাটার করে না, বা সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এই যে জার্নিগুলো করি, সেই কম দূরত্বের হোক আর বেশি দূরত্বের হোক, এই জার্নিগুলো, এই যে প্রত্যেকটা মুহূর্ত আমরা কাটাই, বা এই আমার এই ক্যামেরাতে রেকর্ডিং হয়, এবং বাড়িতে গিয়ে সেটাকে যখন দেখি, তারপরে সেটাকে এডিট করতে বসি, সেখান থেকে হয়তো একটা ছবি বানাই, তার যে ভ্যালু, গুরুত্ব, সেটা আমার কাছে কিন্তু অনেকটা। কারণ এই প্রত্যেকটা ঘটনার একটা করে কি বলবো, একটা মেমোরি তৈরি হয়ে যায়, যেটা থেকে যাবে। বড়ন্তির এই রাস্তাটা কিন্তু ফেব্রুয়ারি মার্চ মাসে যখন পলাশ ফোটে, দারুণ দেখতে লাগে। রাস্তার দুদিকে পলাশ গাছ, এখন তো বোঝা যাবে না, কিন্তু যখন পলাশের সময় তখন পুরো রাস্তাটা লালে লাল হয়ে থাকে। এই জায়গাটার নাম হচ্ছে জিয়াথল। এখানে যত গ্রাম আছে সবই আদিবাসী গ্রাম। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, সামনে পাহাড় আর এখানে দুদিকে জলাশয়, তার উপরে একটা ব্রিজ। শালক ফুল, পদ্ম ফুল ফুটে আছে। এটা বড়ন্তি লেকেরই একটা এক্সটেনশন পার্ট। শাল গাছও আছে, সোনাঝুরি গাছও আছে, ইউক্যালিপটাস আছে, পলাশ আছে, সব মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর এই জঙ্গলটা, বিশেষ করে এই জায়গাটা। শালের জঙ্গল। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 7:30, আর আমরা এসে পৌঁছালাম বড়ন্তি লেকের ধারে। আমার বাঁ পাশে বড়ন্তি লেক। এই হচ্ছে বড়ন্তি লেক। ওই দিকটা হচ্ছে মুরাডি পাহাড়, আর ওইখানে মুরাডি ড্যাম, যেটা রামচন্দ্রপুর ড্যাম হিসাবেও পরিচিত। রামচন্দ্রপুর ইরিগেশন প্রজেক্টের 3টা লক গেট আছে ওখানে। এই দিকটা বড়ন্তি, মাঝখানে হচ্ছে লেক। আর সানসেটটা দেখা যায় এই অ্যাঙ্গেল থেকে। সানসেট টাইমে খুব সুন্দর লাগে দেখতে। এখন ছবি ভালো আসবে না, কিন্তু তবুও একটা ছবি তুলি।
আমরা এই রাস্তা বরাবর পুরো লেকটাকে এদিক দিয়ে ঘুরে গিয়ে আমরা চলে যাব মুরাডি হয়ে আমরা আসানসোল পুরুলিয়ার যে মেন রোড সেই রোডটা ধরে নেব। বিরাট একটা লেক, আর এখান থেকে প্রয়োজন মতো জলকে ছাড়া হয়। এখানে লক গেট আছে। পাম্পিং স্টেশন আছে, এখান থেকে সম্ভবত পানীয় জলও নিয়ে যাওয়া হয় ফিল্টারেশন করে। সামনে বোর্ড, তাতে লেখা আছে রামচন্দ্রপুর ইরিগেশন স্কিম, যেটা বলছিলাম। এখানে লক গেটের সংখ্যা হচ্ছে 1 2 3 4, 4টে লক গেট আছে। এই রাস্তাটা আমরা এইভাবে ঘুরে এদিকে চলে এলাম। এই থেকে লেকের ছবিটা খুব সুন্দর লাগবে দেখতে। এই লেভেল ক্রসিং পার করছি, আর সামনেই হচ্ছে বড় রাস্তা, মেন রোড, যেটা পুরুলিয়ার দিকে গেছে। আসানসোল পুরুলিয়া মেন হাইওয়ে। উঠে পড়লাম আমরা পুরুলিয়ার রাস্তায়। রাস্তায় দেখে মনে হচ্ছে রাস্তার কাজ চলছে, রাস্তাকে চওড়া করা হচ্ছে। রাস্তার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। সামনে একটা ডাইভারশন আছে, এই দিক থেকে ডান দিকে যদি চলে যাওয়া যায় তাহলে এখান থেকে গড়পঞ্চকোট হচ্ছে খুব কাছে, এবং এটাই গড়পঞ্চকোট যাওয়ার রাস্তা। তো আজকে আমরা গড়পঞ্চকোট যাচ্ছি না, আমরা সোজা চলে যাব রঘুনাথপুরের দিকে। এখন আমাদের অনেকটা রাস্তা বাকি আছে এবং বেশ কিছু দেখার জায়গা আমরা দেখব। তো এখন যাচ্ছি আমরা তিলাবনী পাহাড়ের দিকে। বরন্তী লেক থেকে তিলাবনী পাহাড়ের দূরত্ব হচ্ছে 33 কিলোমিটার। আর এখন তো রাস্তা এই মুহূর্তে কন্ডিশন ভালো। এই রাস্তা সোজা চলে গেছে পুরুলিয়া টাউনের দিকে। ঠান্ডা আছে, ঠান্ডা এখন কিন্তু জানান দিচ্ছে, কারণ হচ্ছে সূর্য উঠেছে, দৃশ্যমানতা বেড়েছে, আর তার সাথে সাথে কুয়াশা কেটেছে এবং ঠান্ডাও বেড়েছে। ঘড়িতে সময় হচ্ছে 8:35, আর আমরা এই মুহূর্তে রঘুনাথপুরের উপর দিয়ে যাচ্ছি। এই হচ্ছে রঘুনাথপুর টাউন। রঘুনাথপুর হচ্ছে পুরুলিয়া জেলার একটা সাব ডিভিশন টাউন। পাওয়া যাবে খবর? হ্যাঁ, ও ঠিক আছে। রুটি পাওয়া যাবে? ঠিক আছে, একটা ডিম ভাজা নিয়ে নাও। ঠিক আছে, চলো দেখা যাক। খিদেও পেয়ে গেছে। এখন প্রায় 9টা বাজে, দারুণ খিদে পেয়ে গেছে। সুতরাং
একটু বিরতি নিতেই হবে। চলতে চলতে দাঁড়িয়ে পড়লাম রাস্তার ধারে, এই ধাবা কেবি হোটেল। তো আমাদের বাইক সফর ভালোই হচ্ছে এই মুহূর্তে। খুব সুন্দর রাস্তা, খুব সুন্দর কন্ডিশনের রাস্তা। সেই রাস্তা দিয়ে আমরা আমাদের জার্নি কন্টিনিউ করছি। মাঝে একটু বিরতি নিয়ে নিলাম, একটু ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে এগিয়ে যাব। সামনে একটা ডাইভারশন আছে, সেই ডাইভারশন থেকে আমরা বাঁ দিকে ঘুরে যাব, সেদিকে তিলাবনী। ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে ছিল 3টে করে তাওয়া রুটি, একটা করে ডিম ভাজা, 1 প্লেট করে আলু ভাজা, একটা জলের বোতল আর 2টো চা। সব শুদ্ধ আমাদের বিল হলো 171 টাকা। এখন সময় 9:50 আর এই মুহূর্তে আমরা আবার আমাদের রাস্তায় ফিরেছি। এখন আপাতত গন্তব্য হচ্ছে তিলাবনী পাহাড়। ওয়েদারটা খুব সুন্দর, রোদ উঠেছে, কুয়াশা কেটেছে, এখানে বেশ ঠান্ডা লাগছে। পুরুলিয়ার দিকে ঠান্ডাটা বেশি। আমরা পুরুলিয়া যাওয়ার হাইওয়ে ছেড়ে দিয়ে এখন আমরা বাঁ দিকে যে একটা রাস্তা ডাইভারশন ছিল সেই রাস্তায় ঘুরে গেলাম। এই রাস্তা আমাদের নিয়ে যাবে তিলাবনী পাহাড়ে। 2023-এ আমি আর বাচ্চুদা এই তিলাবনী পাহাড়ে আমরা এসেছিলাম। তখন কিন্তু রাস্তা এত ভালো ছিল না। এখনকার যে রাস্তা তার কন্ডিশন কিন্তু খুব ভালো এবং রাস্তাকে অনেক চওড়া করা হয়েছে। পাশ দিয়ে ট্রেন লাইন গিয়েছে। আর তার সাথে সাথে প্যারালালি গেছে রাস্তা। আন্ডারপাস মানেই হচ্ছে জলে ভর্তি, তার সাথে আছে কাদা। আদিবাসী গ্রামের সুন্দর ছবি ধরা পড়ছে ক্যামেরার মধ্যে। শীত এসেছে, আর কিছুদিন পরে আরও জাঁকিয়ে শীত পড়বে। তো পশ্চিমবঙ্গের অনেক মাউন্টেনিং ক্লাব আছে যারা ছাত্রছাত্রীদের নিয়ে আসবে এখানে আরসিসি করানোর জন্য। এই পাহাড়ে পাথরের অনেক ফিচার্স আছে যেগুলো রক ক্লাইম্বিংয়ের পক্ষে সহায়ক। তো ন্যাচারালি এইসব পাহাড়ে রক ক্লাইম্বিং কোর্স করানো হয়। যারা পাহাড় নিয়ে থাকতে ভালোবাসে, যারা রক ক্লাইম্বিং কোর্স করেছে, তারা জানে যে আমাদের এই পশ্চিমবঙ্গে শুশুনিয়া, বেরো, তিলাবনী এসব জায়গায় রক ক্লাইম্বিং কোর্স করানো হয়। বিভিন্ন ক্লাব আয়োজন করে এই শীতের এই সিজনে। আর এখানে প্রচুর তাল গাছ আছে, এই যে তাল গাছের সারি। এই হচ্ছে তিলাবনী পাহাড়। চারিদিক ফাঁকা, লোকজন নেই বললেই চলে। কিছু মানুষ আছে যারা পাশে ধান খেতে ধান কাটছেন। এই পাহাড়ের পাশ দিয়ে গেছে রাস্তা। এই রাস্তা চলে গেছে ফুটিয়ারি লেকের দিকে। এখান থেকে ফুটিয়ারি লেকের দূরত্ব হচ্ছে মোটামুটি 5 থেকে 6 কিলোমিটার। এখানে পলাশ গাছও প্রচুর। বিরাট বিরাট পাথর চারিদিকে ছড়ানো আছে এই পাহাড়ের।
ঘড়িতে সময় হচ্ছে 10:40 আর আমরা পৌঁছে গেলাম ফুটিয়ারি লেকে। এখানে একটা শিবের মন্দির আছে আর সামনে ফুটিয়ারি লেক। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ফুটিয়ারি লেকের সামনে। একটা নৌকো বাঁধা আছে আর সাদক ফুল ফুটে আছে। এটা হচ্ছে একটা পাম্পিং স্টেশন, মেশিন চলছে। যে ড্যাম সেটা হচ্ছে আমার বাঁদিকে, দুটো লক গেট আছে, প্রয়োজন মতো জল ছাড়া হয়। আর আমরা এই পেছনের এই রাস্তা দিয়ে এলাম গ্রামের ভেতর দিয়ে, আর এই ড্যামের উপরে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আমরা সোজা সামনের দিকে চলে যাব। সামনে গিয়ে আমরা পুরুলিয়ার হাইওয়েতে উঠব। ঘড়িতে সময় হচ্ছে 10:55 আর আমরা ফুটিয়ারি থেকে এখন এগিয়ে যাব। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে পার্ডি লেক। ফুটিয়ারি লেক থেকে পার্ডি লেকের দূরত্ব হচ্ছে প্রায় 72-73 কিলোমিটার। আমরা যাব পুরুলিয়া টাউনকে বাঁদিকে রেখে বলরামপুর হয়ে বরাভূম স্টেশন পার করে এগিয়ে যাব আমরা পার্ডির পথে। এখান থেকে ফুটিয়ারি লেকের যে ভিউটা খুব সুন্দর দেখতে পাওয়া যায়। এই হচ্ছে একটা ওয়াইড ভিউ এখান থেকে। ঘড়িতে সময় হচ্ছে 11:15 আর এই মুহূর্তে আমরা ফুটিয়ারি লেক থেকে যাচ্ছি পার্ডি লেকের দিকে। আর এখন আমরা লধুরকার মোড়ে এসে পৌঁছেছি। সামনে হচ্ছে পুরুলিয়া যাওয়ার হাইওয়ে। লধুরকার মোড় থেকে আমরা ডান দিক নিয়ে নেব। সামনে বড় রাস্তা আর এই এসে পৌঁছালাম লধুরকার মোড়ে। এদিক থেকে আমরা যাব ডান দিকে। ঘড়িতে সময় হচ্ছে প্রায় বেলা 12টা আর আমরা এসে পৌঁছালাম পুরুলিয়াতে। সামনের ফ্লাইওভারের রাস্তা ধরে নেব আমরা। এখন আমার ক্ষেত্রে মুশকিল হচ্ছে গতকাল কোনো কারণে আমার ভালো ঘুম হয়নি, যে কারণে খুব ঘুম পেয়ে যাচ্ছে। মুশকিলটা এই জায়গাতেই, বারবার দাঁড়াতে হচ্ছে। পুরুলিয়া টাউনকে পেছনে ফেলে আমরা এখন এগিয়ে চলেছি পার্ডি লেকের দিকে। এখন ডান দিকে ঘুরে যাব। এই রাস্তা সোজা আমাদের নিয়ে যাবে বলরামপুরে। এখন ঘড়িতে সময় হচ্ছে 12:15। সময় আমাদের কাছে অনেকটাই আছে, সময় নিয়ে কোনো অসুবিধা নেই। এখন আমাদের এগিয়ে চলা
আর আবহাওয়া খুব সুন্দর। এই জায়গাটার নাম হচ্ছে শিমুলিয়া। আর রাস্তায় টোটোর খুব উপদ্রব। দুর্গাপুর হোক, রানীগঞ্জ হোক, আসানসোল হোক কিংবা পুরুলিয়া, টোটো কিন্তু সব জায়গায়, গোটা ভারতবর্ষ জুড়ে টোটোর এই বেয়াদবি চলছে। ডান দিক বাঁ দিক মানামানি নেই, যে দিক থেকে পাচ্ছে গলে যাচ্ছে, ঢুকে যাচ্ছে, ডেলিবারেটলি ঢুকে যাচ্ছে, কোনো ব্যাপার না, তাতে যা হয় হবে আর কি, এরকম একটা হাবভাব। এখন যে জায়গার উপর দিয়ে যাচ্ছি সেই জায়গার নাম হচ্ছে তামনা, আর এখান থেকে বলরামপুরের দূরত্ব হচ্ছে 26 কিলোমিটার। দারুণ রাস্তার উপর দিয়ে যাচ্ছি এখন আমরা। ঘড়িতে সময় হচ্ছে 1:40, আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম বলরামপুরের অ্যাপ্রোচ রোডে। আর সামান্য দূরেই হচ্ছে বলরামপুর। এদিক থেকে একটা ডাইভারশন আছে, আমরা ডান দিকে ঘুরে যাব। সোজা রাস্তা চলে গেল চান্ডিলের দিকে, আর আমরা নিয়ে নিলাম আমাদের ডান দিকের রাস্তা। এই রাস্তা সোজা বলরামপুর টাউনের মধ্যে দিয়ে যাবে। আগে এটাই ছিল মেন রাস্তা, কারণ তখন ওই রাস্তাটা হয়নি, বাঁদিকের রাস্তাটা। এখন এই রাস্তা, ওই রাস্তা হয়ে যাওয়াতে এই রাস্তার গুরুত্বটা অনেকটা কমে গেছে, এই রাস্তা অনেকটা ফাঁকা হয়ে গেছে এখন। এই বাঁদিকে যে রাস্তা, এটা এসছে বড়বাজার থেকে, সোজা চলে গেছে চান্ডিলের দিকে রাস্তা, আর আমরা ডান দিকে ঘুরে গেলাম। এই রাস্তা চলে গেছে বাগমন্ডি বা বরাভূম বা ঝালদা, যেদিকে যে কোনো দিকে যাওয়া যায় রাস্তা দিয়ে। এখান থেকে বাগমন্ডি হচ্ছে 26 কিলোমিটার, আর ঝালদা হচ্ছে 63 কিলোমিটার। আর ঠিক বাঁ দিকে দেখা যাচ্ছে এটা হচ্ছে বরাভূম স্টেশন। বরাভূম স্টেশন। প্রচুর পলাশ গাছ আছে এই অঞ্চলে, এবং পলাশের সিজনে এটা অসাধারণ সুন্দর লাগে এই রাস্তাটা। দূরে অযোধ্যা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। ওয়েদার কিছুটা ফগি, যে কারণে আবছা ছবি আসছে। আবহাওয়া পরিষ্কার থাকলে একদম ক্লিয়ার দেখা যেত। তো এখন আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে চলেছি। পার্ডি লেক খুব একটা দূরে নয়, এখান থেকে বাগমুন্ডির দূরত্ব হচ্ছে 16 কিলোমিটার। আর অযোধ্যা পাহাড়ের যে মোড়, যেখান থেকে একটা ডাইভারশন নিয়ে রাস্তা অযোধ্যা পাহাড়ের দিকে ঘুরে গেছে, সেই জায়গাটা দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার। আমরা যাব পার্ডি লেকের দিকে। এইটা হচ্ছে পার্ডি লেকের রাস্তা। পার্ডি লেকে যে ড্যাম আছে সেটা হচ্ছে শঙ্খ ইরিগেশন স্কিমের আন্ডারে। এখন আমরা পার্ডি লেকের রাস্তা ধরে ফেললাম। অসাধারণ ল্যান্ডস্কেপ, সামনে শালের জঙ্গল, আর ব্যাকড্রপে হচ্ছে অযোধ্যা পাহাড়ের রেঞ্জ। খুব সুন্দর এই জঙ্গলটা। স্থানীয় গ্রামের মানুষেরা গরু চড়ানোর কাজ করছে, আর মহিলারা এখানে আসে জঙ্গলের শুকনো কাঠ নিয়ে যাওয়ার উদ্দেশ্যে, যেটা জ্বালানির হিসাবে কাজ
করে বা কাজে লাগায়। পার্ডি লেকের দূরত্ব হচ্ছে এখান থেকে 4.5 কিলোমিটার। পার্ডি লেকের এই রুটটা কিন্তু খুব সুন্দর, একদম জঙ্গলের মধ্যে দিয়ে গেছে রাস্তা। রাস্তা মাঝে মাঝে ভেঙে চুরে গেছে, খোয়া উঠে গেছে রাস্তার, সুতরাং সেসব জায়গা দিয়ে গেলে বাইক দুলে যাচ্ছে, পেছনের চাকা স্কিড করছে। যত ভেতরের দিকে ঢুকছি জঙ্গল তত গভীর হচ্ছে। এই জঙ্গল দেখতে দেখতে এগিয়ে যাওয়া। জঙ্গল কিন্তু আমার খুবই প্রিয়। জঙ্গল, পাহাড়, নদী, লেক, ঝর্ণা, কোনটাকে ছেড়ে কোনটা কথা বলবো। ঝর্ণা বলতে এখানে বামনি ফলসে আজকে আমরা যাব না, সেখানে ঝর্ণাটা বাদ থাকবে। বাকি সবই আশা করি দেখবো বা দেখতে পাবো। পার্ডি লেকের দূরত্ব দেখাচ্ছি 2.5 কিলোমিটার, আর যত এগোচ্ছি জঙ্গলের ঘনত্ব তত বাড়ছে। পুরো জঙ্গলটাই হচ্ছে শালের জঙ্গল। এই পুরো গ্রামটাই আদিবাসী গ্রাম, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। বাড়ির বাইরের দেওয়ালে সুন্দর সুন্দর ছবি আঁকা। রাস্তায় মুরগি এবং তার ছানাপোনা ঘুরে বেড়াচ্ছে। ফাইন। অসাধারণ, কি সুন্দর সুন্দর সব ছবি ঘরের বাইরের দেওয়ালে। গরগাবুরু, আমার যতদূর সম্ভব এই পাহাড়টার নাম হচ্ছে গরগাবুরু। রাস্তার উপরে জল চলে আসছে। গোটা রাস্তাটাই জলে ভর্তি। সামনে একটা ইকো স্টে আছে। ওয়েলকাম টু শঙ্খ ইরিগেশন প্রজেক্ট। এই যে গরগাবুরু ইকো স্টে, এটা বলছিলাম। এখানে একবার আসতে হবে। এখান দিয়ে গেছে পার্ডি লেকের রাস্তা।
পাহাড়ি লেক কিন্তু অসাধারণ, এই সৌন্দর্য দারুণ দারুণ। জল অনেক কম, অনেকটাই কম। এর আগে যতবার এসেছি প্রচুর জল ছিল, জল অনেকটাই কমে গেছে। অবশ্য এখন শীতকাল, কিন্তু এবার বর্ষাও প্রচুর হয়েছে, জল থাকা উচিত ছিল। পাহাড়ি লেক দেখে এখন আমরা যাচ্ছি খয়রাবেড়া লেকের দিকে। পাহাড়ি লেক থেকে খয়রাবেড়ার দূরত্ব হচ্ছে প্রায় 35 কিলোমিটার। তো এখন আমাদের একটু দুপুরের খাবার খেতে হবে, কারণ খিদে খিদে পাচ্ছে। কোনো দোকান দেখে বা হোটেল দেখে দাঁড়াতে হবে যেখানে খাবার পাওয়া যাবে। সামনে এটা হচ্ছে পাখি পাহাড় যাওয়ার রাস্তা। এই জায়গাটার নাম হচ্ছে ভুচুংডির মোড়। এই রাস্তা সোজা চলে গেছে পাখি পাহাড়ের দিকে। তো আজকে আমরা এই যাত্রায় পাখি পাহাড়ের দিকে যাব না। 3:15 আর আমরা সোনকুপি ক্যাফে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই জায়গায় আমরা লাঞ্চ করলাম। আমি নিলাম চিকেন থালি আর সৌরভ নিল ভেজ থালি। আমাদের খরচা পড়লো চিকেন থালিতে 200 টাকা, ভেজ থালিতে 140 টাকা, টোটাল হলো 340 টাকা। এখন আমরা এখান থেকে সোজা যাচ্ছি খয়রাবেড়া লেকে। তো এখান থেকে খয়রাবেড়া মোটামুটি প্রায় 27 কিলোমিটার রাস্তা। চলো। শীতকালের বেলা ছোট, ন্যাচারালি আমাদের সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে, কারণ বাড়িতে যেতে যেতে রাত হয়ে যাবে। সুতরাং যতটা তাড়াতাড়ি পারি আমরা এই জায়গা ছেড়ে বেরিয়ে চলে যাব। এখন খয়রাবেড়া যাচ্ছি। খয়রাবেড়া থেকে একটা রাস্তা আছে যেটা একদম আপার ড্যামকে কানেক্ট করে, সেই রাস্তা নিয়ে নেব। এই মুহূর্তে আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি তার নাম হচ্ছে বাঘমুন্ডি, আর ঘড়িতে সময় হচ্ছে 3:10 আর সামনে হচ্ছে অযোধ্যা মোড়। এই অযোধ্যা মোড় থেকে ডান দিকে রাস্তা ঘুরে গেছে, সেই রাস্তা বরাবর গেলে অযোধ্যা পাহাড়ের দিকে উঠে যাওয়া যায়। এই জায়গাটা হচ্ছে অযোধ্যা মোড়। এই কারটা দাঁড়িয়ে আছে, এই সোজা রাস্তা চলে গেছে অযোধ্যা পাহাড়ের দিকে। তো আমরা এখন সোজা যাব। এই হচ্ছে বাঘমুন্ডি এলাকা। বাঘমুন্ডি ছেড়ে এখন আমরা যাচ্ছি চরিদার দিকে, কিন্তু চরিদাতে আজকে আমরা দাঁড়াবো না। মুখোশ গ্রামে আজকে আমরা দাঁড়াচ্ছি না, তার কারণ হচ্ছে আমি বহুবার চরিদাতে এসেছি আর আজকে হাতের সময় নেই। এখন আমরা চড়িদার উপর দিয়ে যাচ্ছি। রাস্তার দুপাশে মুখোশের দোকান এবং চড়িদা মুখোশের জন্য বিখ্যাত, একে মুখোশ গ্রাম বলা হয়। এই রাস্তার দুপাশে যত দোকান আছে সব এখানে মুখোশ তৈরি করা হয় এবং বিক্রি করা হয়। এখন খয়রাবেড়া লেকের রাস্তায়, আর এখন সময় হচ্ছে দুপুর 3:10। হাইওয়ে দিয়ে চলতে চলতে চড়িদার পরে করেং বলে একটা জায়গা বা গ্রাম আসবে। সেই গ্রাম থেকে ডান হাতে একটা রাস্তা ঢুকে গেছে, সেই রাস্তা ধরে নিতে হবে। সেই রাস্তাই হচ্ছে খয়রাবেড়া লেকে যাওয়ার অ্যাপ্রোচ রোড। এখন সেই রাস্তা বরাবর আমরা এগিয়ে চলেছি। সামনে খয়রাবেড়া লেক দেখতে পাবো। এটাই হচ্ছে লেকে যাওয়ার রাস্তা। ঠিক আমার বাম পাশে এই যে উঁচু পাহাড়, এর নাম হচ্ছে চামটাবুরু। সামনে খয়রাবেড়া ইরিগেশন স্কিমের গেট।
এই হচ্ছে ড্যামের উপরে রাস্তা। এখানে কার পার্কিং এরিয়া আছে। এই হচ্ছে খয়রাবেড়া লেক। খুব সুন্দর, খুবই সুন্দর। ওইদিকে কয়েকটা গেট আছে, ওখান থেকে জল ছাড়া হয়। এই হচ্ছে লেকের ভিউ, খয়রাবেড়া লেক। একটা ফ্যান্টাস্টিক ভিউ এখান থেকে পাওয়া যায়। ঘড়িতে সময় হচ্ছে 3:30, আর আমরা এখন খয়রাবেড়া লেক থেকে এবার যাচ্ছি আপার ড্যামের দিকে। খয়রাবেড়া লেক থেকে আপার ড্যামের দূরত্ব মোটামুটি প্রায় 23 থেকে 25 কিলোমিটার। তা আমরা যে রাস্তায় এসেছি অর্থাৎ হাইওয়ে দিয়ে সেই রাস্তায় যাব না, আমরা পাহাড়ের উপর দিয়ে একটা রাস্তা আছে সেই রাস্তা ধরে যাব। বাড়িতে ফেরার ব্যাপারটা মাথায় রাখতে হচ্ছে, কারণ হচ্ছে এখন বেলা ছোট হয়ে আসছে, চট করে অন্ধকার নেমে যাবে কিছুক্ষণ পরে। বাড়ি ফিরতেও অর্থাৎ আমাদের দুর্গাপুর যেতে সময় লাগবে প্রায় ঘন্টা 4। যেতে যেতে রাত হবে। রাত্রে বাইক চালানোটা অ্যাভয়েড করি, নর্মালি খুব একটা চালাই না। তো যাই হোক, দেখা যাক কী হয়। আর এখন আমরা যাব এই রাস্তায়। এই রাস্তা খাড়া উঠে গেছে উপর দিকে। এখন আমাদের জার্নি আমরা শুরু করলাম এই রাস্তায়। ঘন জঙ্গলের মধ্যে এই রাস্তা সোজা উপর দিকে উঠেছে। ঘন জঙ্গলে ঘেরা এই রাস্তা সোজা উপর দিকে উঠেছে। আর একজন আদিবাসী মহিলা কোলে ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসছে এই রাস্তা দিয়ে একা। চড়াই শুরু হলো আবার। খাড়া উপর দিকে উঠেছে। এই রাস্তায় এলে একটা জিনিস খুব ভালো হয়, সেটা হচ্ছে পাহাড়ে চালানোর একটা অভিজ্ঞতা হয়ে যায় বা প্র্যাকটিস হয়ে যায়। অনেকটা উপরে উঠে চলে এলাম আমরা। রাস্তা আরো উঠেছে। সোজা উপর দিকে উঠেছে। আরো উপরে। এই রাস্তাটা আমার কাছে অসাধারণ লাগে। এবার নিয়ে প্রায় 3 বার আমি এই রাস্তায় যাতায়াত করছি।
আমার ডান দিকে পড়ন্ত বিকেলের সূর্য আর কিছুক্ষণ পরে অস্ত যাবে। আর গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়েছে, আর উপর দিকে উঠছে রাস্তা। ও গোলপাল, ও ফ্যান্টাস্টিক খেলার মাঠ, কি অসাধারণ। খেলার মাঠটা দেখো, দারুণ দারুণ। প্রায় বলতে গেলে হিল টপে উঠে পড়েছি আমরা, আর ঠিক হিল টপে একটা সুন্দর ফুটবল খেলার মাঠ, দুইদিকে গোল পোস্ট করা আছে। দারুণ। ফুটবল খেলিস? ফুটবল খেলিস এই মাঠে? খেলিস? দারুণ দারুণ। এই রাস্তায় আসবো বলে আজকে আমরা এই প্রোগ্রামটা রাখি, নাহলে খয়রাবেড়া আসার কোনো দরকার ছিল না। আমরা আপার ড্যাম পার্টি লেক দেখে আমরা ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু এই রাস্তায় একবার বাইকটা চালানোর একটা ইচ্ছে মনের মধ্যে ছিল। ঘড়িতে সময় হচ্ছে বিকাল 4:05, আর আমরা এখন আপার ড্যামের রাস্তায়। অসাধারণ কিছু মুহূর্ত কাটালাম প্রকৃতির মাঝে। এই জায়গাটার নাম হচ্ছে তেলিয়া ভাষা জুনিয়র হাই স্কুল ছাত্রাবাস। বাহ, ও এই জায়গাটা কি অসাধারণ। বাচ্চারা ফুটবল খেলছে, এখানে একটা গোল পোস্ট করা আছে। ওখানে একটা টিনের চাল দিয়ে সুন্দর একটা বাড়ি, তার বাইরের দেওয়ালে খুব সুন্দর ছবি আঁকা। সূর্য আস্তে আস্তে পশ্চিম আকাশে ঢলছে। কত পরিশ্রম করে এরা। কোথায় মাঠে ধান পেকেছে, সেই ধান ছেড়ে সেই খড় নিয়ে সাইকেলে চাপিয়ে মাথায় চাপিয়ে আসছে। কত দূর দূর জঙ্গল থেকে শুকনো কাঠ নিয়ে আসে মহিলারা। সারাদিন ঘুরলাম এসব অঞ্চলে, আর সঙ্গে করে নিয়ে যাচ্ছি এখানকার মানুষের প্রত্যেক দিনের যে প্রান্তিক জীবন, তার ছবি। এটাই প্রাপ্তি। সর্ষে ক্ষেত আমার ডান দিকে, এটাই প্রাপ্তি আজকে আমাদের এই ট্যুরে। ও ভাইটা কি সুন্দর করে রং করেছে বাইরের দেয়াল। যদি লেকের কথা বলি তাহলে আজকে প্রথমে দেখলাম বরন্তী লেক, তারপর ফুটিয়ারি লেক, তারপরে পার্ডি লেক, 4 নম্বর হচ্ছে খয়রাবেড়া লেক, 5 নম্বর হয়তো হতে যাচ্ছে মার্বেল লেক, আর 6 নম্বর হচ্ছে আপার ড্যাম লেক। 6টা লেক দেখলাম আজকে একদিনে।
এখনও দুটো লেক বাকি আছে, মার্বেল লেক এখনও আসেনি, আপার ড্যামও আসেনি, কিছুক্ষণের মধ্যে হয়তো পেয়ে যাব। আরে এটাই তো প্রাপ্তি, সবসময় কাজ কাজ কাজ, এই কাজ ওই কাজ সেই কাজ, আলটিমেটলি দেখা যাবে যে জীবনে কি পেলাম তো এইগুলো। কিন্তু এই যে জায়গাটা, এই যে বেড়ানোর অভিজ্ঞতা বা এই বেড়ানোর মুহূর্তগুলো, এগুলোকে যখন আমি এনজয় করি, অনুভব করি, তখন নিজেকে সত্যি মনে হয় যে আমি হয়তো সত্যি লাকি। আমি তো পাচ্ছি, আমার একটা পালসার থাকলেও আমার তো আছে, অনেকে ইচ্ছে আছে কিন্তু তার উপায় থাকে না, এমনও মানুষ তো আছে। সুতরাং এটাই আমার কাছে এনাফ। গোটা রাস্তাটাকে লেন্সে বন্দি করছি, পুরোটা তো দেওয়া যাবে না, কিন্তু যতটা পারি রেখে দিই, কিছু কিছু হলে তো দিতে পারবো। এই আদিবাসী গ্রামের ছবি, আজকে কত যে গ্রাম দেখলাম, কত সুন্দর সুন্দর গ্রাম দেখলাম। দারুণ দারুণ, এগুলো আমার কাছে খুব ভালো লাগে, আমি এগুলোকে এনজয় করি খুব। উপর থেকে মার্বেল লেকের এই ছবিটা পরন্ত বিকেলের আলোতে খুব সুন্দর আসবে। ঘড়িতে সময় হচ্ছে 4:30, আর আমরা এখন মার্বেল লেক দেখে যাচ্ছি এখন আপার ড্যামের রাস্তায়। আপার ড্যাম এখান থেকে হচ্ছে 1 কিলোমিটার। এখন দেখা যাক কতটা আমরা সূর্যাস্তের এই গোল্ডেন আওয়ারটার সাক্ষী হতে পারি। ও দারুণ দারুণ, ফাইন ফাইন। বিউটিফুল সানসেট আজকে, দারুণ। Oh, nice, nice. Shot of the day. চারটে বেজে 35, আর আমরা অবশেষে এসে পৌঁছালাম আমাদের শেষ গন্তব্য আপার ড্যামে। আর সূর্য অস্ত যাচ্ছে, সব কিছু কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে। আজকে একটা খুব ভালো ট্যুর করলাম। আমরা যারা দুর্গাপুরে থাকি বা দুর্গাপুরের কাছাকাছি অঞ্চলে থাকি, তাদের অযোধ্যা পাহাড় বা পুরুলিয়া বিভিন্ন জায়গায় ঘোরার জন্য খুব একটা থাকার এখানে এসে দরকার পড়ে না। একটা দিন যদি ঠিকমতো হিসেব করে ঘোরা যায়, তাহলে কিন্তু বাড়ি থেকে বাড়ি এই সময়ের মধ্যেই কভার করা যায়।
দোকানপাট বসে গেছে। বাঁদিকে হচ্ছে আপার ড্যাম, জল কিছুটা কম। সানসেট, দাঁড়িয়ে একটু সানসেট দেখতে হবে। ওহ, দারুণ দারুণ। তো আমরা যে প্ল্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর সেই প্ল্যান যতটা পেরেছি কভার করেছি। যা যা দেখবো ঠিক করেছিলাম সবকটাই আজকে ঘুরে ঘুরে দেখলাম, সময় কাটালাম খুব সুন্দরভাবে। আর এখন দাঁড়িয়ে আছি আপার ড্যামে। এখন সময় হচ্ছে 4:35। সুতরাং আর কিছু নেই আমার এই গল্পে। এখন একটা কাজই পড়ে থাকে, সেটা হচ্ছে বাড়ি ফেরা। তাই আর এই ব্যাপারটাকে প্রয়োজনীয় অতিরিক্ত লেনদি না করে গল্পটাকে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো গল্পে।